ওয়েলকাম জানাচ্ছি। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের ট্রেনে আছি আমরা সবাই মিলে, এই যে বোনরা আছে। তো আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি। কলকাতা থেকে হাওড়া থেকে ট্রেন আছে। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, এখন বলছি না, পরে তোমাদেরকে বলবো। এই যে আনবি, কী হলো আনবি এখন বিরক্ত হচ্ছে, ও বলছে কখন মানে আমাদের ডেস্টিনেশনে যাবো। তো যাই হোক, আর এই যে বিরক্ত হচ্ছে, তো অবশ্যই বলবো। হাওড়াতে চলে এসেছি, মাত্র নামলাম আর প্রচণ্ড গরম, ঘেমে পুরো স্টার্ট হয়ে গেছে। তো এখন একটু ওয়েটিং রুমে যাবো, ফ্রেশ হবো, আর যেহেতু রাত্রি 8টার সময় ট্রেন আছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হাওড়া স্টেশনে ওয়েটিং রুমে ওয়েট করছি ট্রেনের। তো অনেক লেট আমাদের ট্রেন, সেই রাত্রি 8টার সময় ট্রেন। আর এই যে সোনামা, আর এই যে সবাই আছে, মাসিরাও আছে, এই যে বোন। প্রচণ্ড সবাই টায়ার্ড হয়ে গেছি। এখন খাওয়া দাওয়া হলো, এখন ফুল পাওয়ার আছে। তো চলো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে আমার মাম্মা ধরেছে। তোমরা হয়তো থাম্বনেল দেখে অনেকটা আইডিয়া করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো তোমাদেরকে বলে দিই, আমরা যাচ্ছি বেনারস। তো এখন নিচে এসেছি একটু কফি খাওয়ার জন্য। নিচে আমি বোন সবাই এসেছি কফি খাওয়ার জন্য, আনভিও একটু কিছু খাবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ট্রেনে উঠে পড়েছি, সবাই সবার নিজের জায়গায় বসে পড়েছে। আর আনভিও তো ভীষণ খুশি, আমাকে বলছে কখন ট্রেন ছাড়বে। তো অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। তো ঠাকুরের নাম করে আমরা বেনারসের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে ছোট ছোট ক্লিপ তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো যাক, ঘুমটা ভালোভাবেই হয়েছে, সকালও হয়ে গেছে। আর আনভি কিন্তু এখনও শুয়ে আছে। তো 6টা মতো বাজছিলো, আমি উঠে পড়েছি। আর আনভি এখনও শুয়ে পড়েছে। আমি চিন্তা থাক, উঠলেই তখন বিরক্ত করবে। সারা রাত বলে এসছে যে কখন নামবো। কিন্তু আমাদের জানি না কটা বাজবে নামতে। সবাই তো বলছে 11টা মতো বেজে যাবে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, তোমরা পাশে থেকো। তো আমরা চলে এসেছি বেনারসে, খুব ভালোভাবে পৌঁছে গেছি আমরা। তো চলে এসেছি, ভীষণ খুশি। তো এবার যাওয়া যাক হোটেলে, এবার ফ্রেশ হবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রুমে এলাম আর মুখ চোখের অবস্থা সব এক একজনের। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম। আর এই জানবি এখন ফ্রেশ হয়ে যায়, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড গরম, একটু সেট্টু না। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে বলার মতো সত্যি কারো কিছু নেই। তো চলো আবার তোমাদের সামনে আসছি পরে। তো এই যে এখনই স্নান করে উঠলাম, এই জানবিও স্নান হয়ে গেছে আনবির। আর এই যে বোনরা সব রেডি হচ্ছে, বোনেরা স্নান হয়ে গেছে সবার। আর তোমরা ভাববে যে মানে বোনদেরকেই কেন দেখাচ্ছি। তো ট্রেনে সব বগি আলাদা পড়েছিল, দিদিরা সব মানে একটা সিটে সব অন্যদিকে ছিল। তো সেইভাবে দেখানো হয়নি। অনেকে বলতে কিছু মানুষ কমেন্ট করবে তোমার দিদি গেছে, কিন্তু তোমার দিদিকে তো ভিডিওতে নাওনি, তাই জন্য আগে থেকে ক্লিয়ার করে দিলাম। আর বাই দ্য ওয়ে মাসিরা সবাই আছে, সব একটা রুম নিয়ে নিয়েছি। এখানে আমরা সব বোনরা আছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো, ভিডিওতে তুলে ধরবো ওদেরকে। তো চলো এখন ওরা একটু রেডি হয়ে বেরোবো, এখন খাবারটা লাঞ্চটা সেরে নিই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো স্নান করে আমরা চলে এসেছি কাল ভৈরবের মন্দিরে। তো এখানে ফার্স্ট নাকি কাল ভৈরব বাবাকে দর্শন করতে হয়, তাই আমরা সবাই পুজো দিয়ে দেবো এখন। আর ফোন যেহেতু অ্যালাউ নেই, ফোন বলতে ফোন, পার্স, কোনো কিছুই, এভরিথিং কোনো কিছুই অ্যালাউ নেই। তাই ভাইকে বললাম যে তুই ধরে থাক, তারপর আমরা পুজো দিয়ে আসি, তখন তুই আবার যাবি। তো চলো তোমরা দেখতে থাকো। এই হচ্ছে মন্দিরের বাইরেটা, যেহেতু ভিতরে একদম ক্যামেরা বা ফোন কোনো কিছু নিয়ে যেতে পারবো না, তাই যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম।
এবার আমরা চলে এসেছি ঘাটের ধারে। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এখানে 6:30 নাগাদ আরতি হবে, শুরু হবে। তো জাস্ট এখনই দেখো, এখন তো অন্ধকার হয়নি, তাতেই এত সুন্দর লাগছে। অন্ধকার যখন হবে তখন কতটা সুন্দর লাগবে দেখতে। তো প্রচুর প্রচুর মানুষের ভিড়, প্রচুর লোক। যতটা পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে এখন শঙ্করধ্বনি শুরু হয়েছে, শঙ্করধ্বনি শুরু হওয়ার পরই আরতি শুরু হবে। তো শঙ্করধ্বনি প্রায় 10 মিনিট মতো বাজানো হয়েছিল। সত্যি আমরা অবাক হয়ে গেছিলাম যে শঙ্করধ্বনিটা মানে অনেকে ভেবেছে ক্যাসেট চালিয়েছি, কিন্তু একদম ক্যাসেট না, আমরা সামনে থেকে দেখেছি। তো আরতি দেখে আমরা চলে এসেছি লাস্সির দোকানে। এখানে সবাই মিলে এখন লাস্সি খাওয়া হবে। এবার আমরা চলে এসেছি কাশি চাট ভান্ডার। এখানে এটা হচ্ছে বেনারসের ফেমাস চাট ভান্ডার। তো এখানে চাট খাওয়া হবে। সবার চাট খাওয়া কমপ্লিট। আমরা অনেক কিছুই খেয়েছি, টেস্ট করেছি, জাস্ট মানে অসাধারণ অসাধারণ কি বলবো। তো এবার প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, যেহেতু সেই সন্ধ্যে থেকে বেরিয়েছি, খাওয়া দাওয়ার পরেই বেরিয়েছি। তো এবার বাড়ি যাব, বাড়ি বলতে হোটেল যাব। তো চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ঘুরে এসে এখন প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আমিও প্রচুর টায়ার্ড হয়ে গেছি। এই যে বোনরা সব, এখন ভিডিও এডিট করবো, তো আর একদম ভিডিওটা বড় করবো না। হ্যাঁ কী বলছো বলো? আইসক্রিম খেয়েছি, অনেক কিছু খেয়েছি, চাট খেয়েছি, তাই না? তো আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি একদম, আর আনভিও টায়ার্ড হয়ে গেছে। তো চলো, এই যে বোনরা সব এখন ওরাও ভিডিও এডিট করছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি একটা মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। আবার সকালকালকে উঠতে হবে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। টাটা।